মাঝে বলা কথা মন মাঝে চ্যানেল বং পিউপিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আমাদের কলেজের একটা সোশ্যালের প্রোগ্রাম আছে, সেখানে যাব। তো সোশ্যালে যাওয়ার জন্য আমাকে রেডি হতে হবে। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম রেডি নই, তো আমাকে রেডি হতে হবে। তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিই আমার কি কি লাগবে। লাগবে তো চলো সেটাক্সে ড্রেসটা চেঞ্জ করা যাক। তো फ्रेंड्स দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুল ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো আজকে আমি কলেজের সোশ্যালে আমি এই কুর্তিটা পরে যাব। যা গরম পড়েছে গাইস, এই কুর্তি ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। তো এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। যে বিচ্ছিরি পরিমাণে গরম পড়েছে, তো এই গরমে শুধু জল খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তোমরা কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে জল খাবে, যাতে আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেট একদম না হয়। আমি তো খাচ্ছি, তোমরাও যেন খেতে একদম ভুলো না। তো যার জন্য আমি এই ড্রেসটা পরে নিয়েছি, যাতে এই গরমে কিন্তু কোনো কষ্ট না হয় গাইস। তো ফ্রেন্ডস চলো আমি আমার মুখের মেকআপটা রেডি হই। বেশি কিছু মেকআপ করবো না, কারণ এই গরমে কোনো কিছু মেকআপ করা মানে পুরো ঘেমে জল হয়ে গড়িয়ে পড়ে যাওয়া। তাই খুব সিম্পল মেকআপ করছি, যে মেকআপটা না করলেই নয়। তো চলো সেই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট আমি মুখটাকে ক্লিন করে ধুয়ে এসেছি। তারপরে আমি এখানে অ্যালোভেরা জেল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এই গরমে কিছু ময়শ্চারাইজার হিসেবে একমাত্র অ্যালোভেরা জেলটাই কিন্তু পারফেক্ট ময়শ্চারাইজার। আমি তো এটা খুবই ইউজ করি আর এটা খুব ভালো, আমার তো বেস্ট লাগে এই অ্যালোভেরা জেলটা। দেখতেই পাচ্ছ ফেসটা কিন্তু খুব সুন্দর গ্লো দেয় আর খুব ভালো। ফেসটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখো আমার কিন্তু ফেসে অ্যালোভেরা জেলটা অ্যাবজর্ব হয়ে গেছে। তারপরে যেটা মোস্ট দরকার সেটা হচ্ছে এই গরমে সানস্ক্রিন। তো আমি এই কোম্পানির সানস্ক্রিন ইউজ করি, এটা কোনো প্রমোশনাল নয়, এটা আমি সবসময়ের জন্য ব্যবহার করি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে এই গরমে। যাই হোক, তো এই সানস্ক্রিনটা অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে কোনো বাইরে দিনের বেলা বাইরে যাওয়ার সময়। তো আমি এখন এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার সব থেকে বড় ছাতা। ছাতা ব্যবহার করতে ভুলে গেলেও এটা কিন্তু ব্যবহার করতে একদম ভুলবে না। তো যাই হোক, এটা ফেসে অ্যাপ্লাই করে নি। এই যে হাতে নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেবো, যাতে আমার স্কিনে কোনো রকম ভাবে ট্যান না আসে। ড্যাব 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 করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর ভালোভাবেই অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে ছাতা না হলেও আমার স্কিনকে রক্ষা করবে এই সানস্ক্রিন। তো বেশি বকবক করে ফেলছি। এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে পাউডার। তো আমি পাউডারটা ইউজ করি না, যেহেতু আমি হোয়াইট টোনের পাউডার ইউজ করি, ওটা শেষ হয়ে গেছে। তো আমার কাছে এখন এই পন্সের চন্দনের এই পাউডারটা আছে, তো এটাই এখন ইউজ করব। হ্যাঁ, এটা ইউজ করতে আমি কিন্তু ব্রাশ দিয়ে ইউজ করব না, কারণ ব্রাশ দিয়ে ইউজ করতে আমার ভালো লাগে না। পাউডার ব্রাশ দিয়ে ইউজ করে আমার জন্য ভালো লাগে না। আমি এটা হাত দিয়েই ইউজ করব। তো তোমরা চমকে গেলে তো, হাত দিয়ে কিভাবে ইউজ করে দেখে নাও তাহলে। হাত বলতে গেলে রুমাল, এরকম একটা তোয়ালে রুমাল মতো ইউজ করবে, তোয়ালের থেকেও নরম হবে যে রুমালগুলো, সেই রুমালগুলো। এতে পাউডারটা ঢেলে নেবে। তা আমি ইউজ করি না, জানি না, খুব কম ওই
হোয়াইট টোনের পাউডারটা শেষ হয়ে গেছে, তাই আমি এই মানে এই রুমালে করে ইউজ করছি। আর এটা ইউজ অবশ্যই করবে কিন্তু সানস্ক্রিনের পর, নাহলে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করার পর প্রচুর ঘাম হয়, যে ঘামটাকে এই পাউডারটাই বন্ধ করে রাখে, লক করে রাখে। তো মুখটা এরকম সাদা সাদা হয়ে গেলে কোনো ভয় পাবে না, কারণ এই পাউডারটা সুন্দর করে ব্লেন্ড করে দেবে এই রুমালের সাহায্যে, ড্যাব 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 করে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফেসে পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো আমার ফেসের মানে বেসটা পুরো রেডি হয়ে গেছে, নর্মাল বেস, মানে যে বেসে হচ্ছে পাউডার আছে শুধু জাস্ট, আর কিচ্ছু নেই। তো এইবার হচ্ছে আমার আর তারপরে যে স্টেপগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তো এবার ভুরুটাকে সুন্দর করে ড্র করে নেবো। তার জন্য আমার কাছে এই যে আয়না আছে, এই আয়নাটা, এটা একটা আয়না না, এটা একটা আয়নার মতোই, কিন্তু এটাকে আমি ছোট আয়না হিসেবে ইউজ করছি। অলরেডি ঘাম হচ্ছে গাইস, কারণ ঘাম তো হবে, ঘাম ঝরবে তবেই না গরমকাল, যতই সাজে গুজে ঘাম তোমার পিছন ছাড়বে না। আমি কি মেকআপ করবো? তো দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকার মধ্যে দিয়ে আইলাইনার পরেছি, কারণ বেশি কালি কালি করতে চাই না মুখটা, অলরেডি আমার ঘাম হচ্ছে। তো হালকাই লিপস্টিক করলাম। এই যে আমার লিপস্টিকও পরা ডান, এই যে আমার লুকটাও কিন্তু কমপ্লিট, এই লুকটাই কিন্তু সেজে যাব। আর এই যে চুলটাকে জাস্ট এরকম ভাবে গিয়ে ছাড়বো, বাদ বাকি কিন্তু আমি খোপা করে রাখবো যাওয়ার সময়। আর একটা ছোট্ট কানের, তো দেখতে পাচ্ছ এই ছোট্ট কানেরটা আমি পরবো, বেশি হাবজি গাবজি বড় কানের পরবো না এই গরমে, কারণ এই গরমে অলরেডি বিচ্ছিরি গরম। আর এই দুপুর বেলা যাচ্ছি আমি, হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আমাদের কিন্তু কলেজের সোশ্যালটা দুপুর 3টে থেকে করেছে, তো এখন 2টো বাজে, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর প্রচণ্ড পরিমাণে গরম। এই দুপুর রোদে কিন্তু অতিরিক্ত বেশি সেজে আমি যাব না, কারণ তাহলে আমার অলরেডি নিজের তো কষ্ট হবেই, উল্টে মুখে কালি ঝুলি, এই যে অলরেডি তাই আইলাইনারটা পরেছে, তাই হয়তো চোখ মোছার সময় কখন এরকম ঘেটে চলে আসবে বুঝতেই পারবো না। তো যাই হোক, আজকের আমার মেকআপ লুকটা এরকম সিম্পলি রাখছি। তো কেমন আমার এই লুকটা তোমাদের কি পছন্দ হয়েছে? তো এই কুর্তিটা পরে নিয়েছি আর সাথে সিম্পল এই মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আমি এখন যাই কলেজে, আর দেখা হচ্ছে কলেজে গিয়ে তোমাদের সাথে। তো চলো, বাড়ি থেকে বেরিয়েছি কি রোদ, আর তার উপরে অটোতে যাচ্ছি, চুলগুলো যা হচ্ছে না পুরো ঘেটে দিচ্ছে এই অটোর হাওয়াতে। সে যাই হোক, অটোতে করে আমাদের কলেজের দিকে যাই। আর দেখো আমরা কলেজে পৌঁছেও গেছি, আমাদের ওই যে দেখতে পাচ্ছ লাল যে কৃষ্ণচূড়া ফুল গাছটা, ওটাই কিন্তু ওইখানটায় আমাদের কলেজটা। আর আমরা এখানে এতটা দূরে বসে আছি কারণ এখন আমাদের পাসটা পাইনি, পাস না পেলে কিন্তু ভেতরে ঢুকতে পারবো না। তো অবশেষে আমরা পাস পেয়ে গেছি, আর পাস পেয়ে কিন্তু আমরা কলেজের ভিতর ঢুকে দেখি বেশি জন নেই, খুবই অল্প সামান্য জন এসছে, কারণ এখন বাজে দুপুর 2টো, এই সময় এখনও কিচ্ছু শুরু হয়নি, স্টেজটা সবে সাজাচ্ছে, মানে বক্স লাইট এগুলো সেট করছে। আর আমরা এখানে এসে আগে কী যে ভুল করেছি এসেই বুঝতে পেরেছি, তার উপরেই আজকে এত পরিমাণে গরম যে এসে এতটা ভুল করেছি এখানে এসে বুঝতে পেরেছি। তো যাই হোক, এসেই যখন পড়েছি তো অপেক্ষা করি যতক্ষণ না শো শুরু হয়, তো তার জন্য আমি এখানে অপেক্ষা করছি, কি আর করব, কিচ্ছু করার নেই ফ্রেন্ডস। সেই 2টো থেকে সন্ধে 6টা বাজালো এই যে পুরোটা সেট করতে, মানে এই লাইট সেট সব কিছু সেট করতে 6টা বাজিয়েছে। তো যাই হোক, এখন আমাদের সবে শুরু হয়েছে বলতে সবাই এখন বক্তৃতা দেবে ফার্স্ট, মানে যেগুলো সব জায়গায় হয়, তো এখানেও হবে। এখন অনেকক্ষণ ধরে এই বক্তৃতার পার্টটা চলবে, তারপরে তো মেন যে সোশ্যালে যে গায়ক এসে গাইবে সেটা এখন অনেক দেরি বন্ধুরা। তো যাই হোক, তোমরা একটু শুনিয়ে নি বক্তৃতাটা, শোনো তোমরা। আমরা অত্যন্ত আনন্দিত যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টেজে। এই বক্তৃতা শুনতে কার ভাল লাগে? আমার তো একদমই ভাল লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছে না, কখন থেকে দাঁড়িয়ে আছি, সময় কিছুতেই কাটছে না, তাই এদিক ওদিক ঘুরছি। আর দেখো ভেতরে কিন্তু অনেক স্টলও বসে শুরু হয়ে গেছে ফ্রেন্ডস, মানে অনেক অপেক্ষার অবসান করে তারপরে শুরু হলো। আর সেই দুপুরবেলা থেকে অপেক্ষা করতে করতে একদম ভাল লাগছিল না, এবার তাও একটু ভাল লাগছে। চলো তোমাদেরকে এই প্রোগ্রামটা দেখাই। Shankar Hara Hara Shankar Jai
बताओ लबों पे सजाओ क्या हो तुम मुझे अब बताओ तोड़ दो खुद को तुम बाहों में मेरी बाहों में मेरी बाहों में मेरी बाहों में
বাড়ি চলে এসেছি, বেশি রাত করিনি, 10:30 পর্যন্ত ছিলাম আর শুরু হয়েছে 9টা থেকে। যাই হোক আমার ভিডিওটা এইটুকুই, এরপরে আরও নতুন ভিডিও আসছে, দেখতে থাকবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা, কারণ তোমরা একটু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব না করলে আমি কীভাবে ভিডিও বানাবো বলো। তো যাই হোক, টাটা।